হ্যালো বন্ধুরা, রিয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেক নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেট্রোতে চলে গেছিলাম। আর কোথায় যাচ্ছি দেখো। এই দিনটা আমার কাছে সত্যি খুব একটা স্পেশাল দিন ছিল, যেহেতু এই দিনে আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছিলাম। তো প্রথমেই তোমরা যারা যারা চেনো তারা তারা বুঝতেই পারছো যে আমি কোথায় চলে গেছিলাম। তো হ্যাঁ, ফাইনালি আমি আজকে গেছিলাম কালীঘাটে মায়ের দর্শন করতে, কিন্তু দর্শন করতে পারিনি। এই যে এখানে আমার মেয়ে ঘুমিয়ে গেছিল তার পাপার কোলে। উম, সে মোটামুটি পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতেই গেছিল, মেট্রোতে ওঠা পর থেকে সে ঘুমাতে ঘুমাতেই গেছে। তো যাই হোক, তো আজকের দিনটা আমার কাছে এই জন্যই স্পেশাল, যেহেতু আমার মেয়ে প্রথম আমি তাকে জন্ম দিয়েছিলাম। তো কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ যে আমি আজকে চলে গেছিলাম কালীঘাটে, কিন্তু আজকে আমি কোনো রকমই পুজো দিতে পারিনি, যেহেতু আমার মেয়ের এখনো পেটের চুল দেওয়া হয়নি। তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, যতদিন না নিজের মাথার জন্মের চুল না কোনো ঠাকুরের জায়গায় গিয়ে ফেলে আসি ততদিন পর্যন্ত মন্দিরে ওঠা যায় না। তো সেই জন্যই আমরা যেতে পারিনি। তো এই যে দেখো, দেখতে দেখতে মন্দিরের কাছে পর্যন্ত চলে এসেছি। তো এখানে তোমরা জানোই, এই যে এখন নতুন সব করেছে, আগে এইসব কিছুই ছিল না, এখন সব নতুন করে রেনোভেশন করেছে। তো এই যে মায়ের মন্দির। সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কিন্তু গরমও ছিল। তাও ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি হয়নি। বৃষ্টিটা পরে হয়েছে। এই যে আমার পণ্ডিতের সাথে চলে যাচ্ছে আমার বর মন্দিরের ভেতরে, আমি অতটাই পর্যন্তই গেছি, তারপরে আর যাইনি। আমি আমার মেয়েকে নিয়ে আবার চলে এসেছি, যেহেতু মন্দিরে আমি উঠতে পারবো না, তাই বাইরে থেকেই চলে এসেছি মায়ের কাছে। দূর থেকেই দর্শন করে চলে এসেছি। তো পুজো টুজো দিয়ে আবার আমরা ব্যাক করেছি, মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে আমি মেয়ের সাথে বক বক করছিলাম একটু, সে দেখো বারবার খালি চুলে দুটো দিকে ঝুঁটি বেঁধেছি, তাও চুলটা খালি খুলে খুলে দিচ্ছে। দেখো হাত দিয়ে সেই খুলে দিয়েছে। তো বাধ্য হয়ে কি করলাম, খুলে আমি আমার হাতেই রেখে দিলাম। তো মেট্রোতে উঠেও গেছিলাম, আবার নেমেও গেছিলাম। ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু বাচ্চা কোলে ছিল, মেট্রোতে ভিড়ও ছিল। তো যাই হোক, এই দেখো সে হাঁটা শিখেছে তো হাঁটবে, কিছুতেই সে কোলে থাকবে না। আর এখানে আমি ছোট্ট করে সন্ধ্যাবেলা ডেকোরেশন করেছিলাম আমার বাচ্চার জন্য। সবারই একটা আশা থাকে। তো যাই হোক, সেখানে কিছু বাচ্চা কাচ্চা, পাড়ার বাচ্চা কাচ্চাদের বলা হয়েছিল। আমার মা বাবা এসেছিল, আমার বাবা আসেনি কাজের জন্য। আর এখানে দেখো এই সুন্দর কেকটা হচ্ছে যে আমি অর্ডার করেছিলাম। তো খুব সুন্দর, মানে আমার ইচ্ছেই ছিল এরকম কালারের থিম দিয়ে কেক অর্ডার করা। যেহেতু আমার মেয়ের এই জামাটা আমাদের জন্মদিনে আমি কিনেছিলাম অন্নপ্রাশনের জন্য, যেহেতু অন্নপ্রাশনে ওকে অলরেডি মামার বাড়ি থেকে গিফট জামা পরিয়ে খাওয়াতে হয়, তাই জন্য ওই জামাটা আমি আর পরাইনি। এই জামাটা আমার খুব পছন্দের ছিল, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো ওই জন্য, যেহেতু এই জামাটা জন্মদিনে পরাবো, 1 ইয়ার হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম যে চলো এরকমই কালারে একটু থিম রাখাই যাক। তো সেই জন্যই আমি এখানে এই কালারের থিম রেখেছি, যে কেকও হবে আর পেছনের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটাও। এটা কিন্তু আমি পুরোটা নিজের হাতে করেছি, এবং যতই জন্মদিন হোক আমার বরের হোক, আমি অবশ্যই এইরকমই ডেকোরেশন করি। আমার খুব ভালো লাগে কাউকে জন্মদিনে সারপ্রাইজ করতে। তো চলো, আর ভিডিওটা এই পর্যন্তই। পারলে আমার চ্যানেলটাকে লাইক করে